সারাদিন খেলা খেলে খেলার শেষে বেলা আসতে যাবার পথে আমরা তো সবাই খেলায় মত্ত হয়ে আছি। চিত্রকলা জল খেতে গেছে সকালবেলা, আমাদের খেলার সঙ্গে দুপুরবেলা জল খেতে গেছে, এখন ফিরে ঘরে এলো, আমাদের কাছে এলো না। হ্যাঁ তাই তো তাই তো তাই তো সবাই নদীর কোলে গিয়ে যাচ্ছে। বাবা বেঁচে থাকলে তো সারাটা দেবে, বেঁচে না থাকলে কে সারা দেবে? নদীর কোলে দেখে দেখে বলছে চিত্রকলার ওপর থেকে আওয়াজটা আসছে, নাই নাই নাই। ছুটতে ছুটতে একজন পরিবেশী সূত্র গিয়ে বলছে সুতোবাড়ি শিক্ষা ছেড়ে তুই আমার হাঁপাচ্ছিস কেন? জানেন ঋষিবর, আপনার একমাত্র ছেলে চিত্রাঙ্গদা আমাদের সঙ্গে খেলতে খেলতে সরজী নদীতে জল খেতে গিয়ে আর ফিরে আসেনি, তাকে আমরা খুঁজে পাইনি। তাই মাগো ছোট বাজাস হরে কৃষ্ণ বাবু, একটু বিচার করবেন কথাটা। আপনি দুপুরবেলায় বসে আছেন, হতকারীকে যদি এসে কেউ বলে তোমার সন্তান আর পৃথিবীতে না, তোমার সন্তান পৃথিবীতে নাই যদি কেউ এসে সংবাদটা দেয়, বলো তো সেই মা বাবা, সেই বাবা জন্মদাতা বাবা, জন্মদাত্রী মা, তাদের দেহে কি প্রাণ থাকে? ছুটতে ছুটতে কি বলবি আমার চিত্রকলা নাই, আমার চিত্রকলাকে তোরা খুঁজে পাচ্ছিস না? ওরে ওরে আমাকে যে বাবা বলে রাখবার মতো জগৎ সংসারে আর কেউ না। ছুটতে ছুটতে পৃথিবীতে চলেছে বাবা। আত্মা হইতে সন্তানের জন্ম হয়, পিতার আত্মা থেকে সন্তানের জন্ম হয়। সেই পিতা যখন শুনেছে মা গো তোরা কেন জানো? হে ভগবান, হে নারায়ণ হরি, ওগো নামিতি তোমার দয়াল হরি, সরিব নামটি তোমার
দুটি নয়নে জলে ভাসতে ভাসতে গোবিন্দকে বলছে, গোবিন্দ এই জগৎ সংসারে সবার সব কিছু আছে জানো ঠাকুর, আমার কেউ নাই গো ঠাকুর, আমার কেউ জানো ঠাকুর, আমার আমার একমাত্র সন্তান আমার কৃষ্ণ বলা পাখি আমার এই জগৎ সংসারের মায়া পরিত্যাগ করে জগৎ সংসার পরিত্যাগ করে আমাকে বাবা বলে ডাকবার মতো আর কেউ রইল না। জানো ঠাকুর, আমার কীর্তনরা প্রতিদিন সকালবেলায় তোমার সেবার জন্য ফুল চয়ন করে আনতো, যে ফুল আমি তোমার চরণে উৎসর্গ করে নিবেদন করতাম। জানো ঠাকুর, আমাকে বাবা বলবার মতো জগৎ সংসারে কেউ রইল না। বলো না আমি কি অপরাধ করেছিলাম তোমার চরণে, যার জন্য তুমি আমার একমাত্র সন্তানকে আমার কাছ থেকে কেড়ে দিলে? প্রভাস, আমি তোমায় অভিশাপ দিলাম, তুমি আমার একমাত্র সন্তানকে হত্যা করেছো, তাই তুমি অভিশাপ দিলাম। আজ থেকে তোমার কোলে কোনো শিশু সন্তান কোনোদিন খেলা করতে আসবে না, আসবে না। হরি বল, হরি বল। প্রভাস নিরুপায় হয়ে মনির চরণ জড়িয়ে ধরে বলছে, হে ঋষিক্ষণ, আমি আপনার সন্তানকে বধ করিনি, মারিনি। আমাকে কেন অপরাধী ভেবে আমাকে অকারণে কেন আপনি অভিশাপ দিলেন? ফিরিয়ে দিন, দয়া করে আপনি আপনার অভিশাপটাকে ফিরিয়ে দিন। তাহলে তুমি যখন আমার সন্তানকে বধ করনি, তাহলে কে বধ করেছে?